বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফাহিম হোসেন নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। ফাহিম শহরের চকফরিদ কলোনির ফরহাদ হোসেনের ছেলে। সোমবার রাত ৮টার দিকে বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। বগুড়া শহরের ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ফাহিমকে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল চত্বরে নিহত ফাহিমের স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। মায়ের বিলাপ আর কান্না যেন থামছে না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার সন্তানকে হত্যা করা হয়েছে বলে দাবি ফাহিমের বাবার। আমার ভদ্র ছেলে, আমার সন্তান যদি বেদে হতো আমি কোনো কিচ্ছুই বলতাম না যে আমার সন্তানের অপরাধে আমার সন্তান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার সন্তান একজন ভদ্র সন্তান, আমি এর সুষ্ঠু বিচার চাচ্ছি। আর এগুলো যারা করছে এরা অবশ্যই আমার মনে হয় এগুলো ছাত্রলীগের উঠতি বাচ্চা কাচ্চা, এদেরকে ট্রেনিং প্রাপ্ত বাচ্চা কাচ্চা। আমার বাচ্চার বডিতে দেখেন, ভিডিও করেন আপনারা, একটা মাত্র আঘাত করছে, আঘাতটা মনে হয় প্রফেশনাল কিলারের মতো একটা আঘাত করে আমার বাচ্চাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। কিছুক্ষণ আগে আমি বাবুকে কোচিং এ দেখে আসলাম, দেখে আসে সবে মাত্র 20 মিনিট আগে আমি বাসার ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে আমি কাগজ দেখতেছি, আমি পৌরসভার স্টাফ, সেই নিবন্ধনের কাগজগুলো দেখেছি। এর ভিতর শুনেছি আমার বাচ্চা ইয়াতে হাসপাতালে, মোহাম্মদ আলী হাসপাতালে। ওখান থেকে আমি কলোনিতে বের হওয়ার পরে শুনেছি আবার মেডিকেল সালের অবস্থা খারাপ। আমার বাবু একটা দুর্ঘটনা বলতে কি, আমার কোন বলে ছেলে আমার মেয়েকে একটা বাচ্চাকে নিয়ে বল বাথরুমে ঢুকছিল, ওটা আমার ছেলে দেখে বলে প্রতিবাদ করছে। এটা এই শত্রুতাতে আমার বাবুকে বলে এরকম করে জানে মারা হয়ে গেছে। এটাই আমি শুনলাম আর কি। আমি তার ফাঁসি চাই। মেধাবী এই স্কুল ছাত্রের ব্যবহারে মুগ্ধ ছিল এলাকাবাসী। হঠাৎ তার খুনের ঘটনায় হতভম্ব তারাও। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক এমন দাবি তাদের। কেন তাকে মারা হলো? সে এখনো মানে কিশোর বয়স থেকে জোয়ান বয়সও জানি, মাত্র নিউটেনে আছে। সে কি এমন ভুল করতে পারছে? আর কেন তার এরকম একটা পরিস্থিতি শিকার হলো? কেন তাকে মেরে ফেলানো হলো? তার বিচার চাই আমরা। আজকে আমার ছেলেরা বাইরে পড়তেছে, মেরে ফেলাই কিসের জন্য এরকম করবে? ফাইমের জন্য ওই রকমই ফাইমের মতনই যারা ওই যেভাবে ম্যাচ ফাইমের মতন ওরকম বাপমার মুখের সামনে যারা ওইরকম ওই ছেলেগুলা ম্যাচ করতে পারবে ভাই। এই বিচার চাই আমরা। ওই স্কুল ছাত্র খুনের খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, অপরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। যে ফয়জুল্লাহ স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র ফাহিমকে কিংবা তারা চাকরি নিয়ে তাদেরকে রাস্তার পাশে ফেলে দিয়ে যায়। আমরা সাথে সাথে পুলিশ আমরা জানতে পারি ঘটনাস্থলে যাই এবং আমরা যেটুকু জানতে পারি প্রথমে তাকে মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, পরবর্তীতে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আনা হয়। তো এখানে আসা পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা সাথে সাথে একটা রেসপন্স করেছি, আমরা পরিবারের সাথে কথা বলেছি, বন্ধু বান্ধবদের সাথে কথা বলেছি। আর আমাদের কাছে কিছু তথ্য আছে, কিন্তু তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমরা কিছু বলবো না, যেহেতু মিডিয়াতে অনেকেই অপরাধী জেনে যেতে পারে। আর আমরা ইনশাল্লাহ অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হব। ধন্যবাদ।